বন্ধুরা, কখনো কি এরকম স্ন্যাক্স খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখো। আশা করছি ভিডিওটা দেখে তোমাদেরকে ভালো লাগবে। তাই প্রথমেই আমি নিয়ে নিয়েছি 3টা সেদ্ধ ডিম। ডিমটাকে আমি গ্রেট করে নিয়েছি। দেখো 3টে ডিমই আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর এই গ্রেট করা ডিমের মধ্যে আমি অ্যাড করব কুচনো পেঁয়াজ, যেটা হাতে করে আমি ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি। দিয়ে দেবো ধনেপাতা। ঝালের জন্য দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা, এটা স্কিপ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো নুন স্বাদ মতো। দিয়ে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিয়েছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। আর বাইন্ডিংয়ের জন্য দিয়েছি 3 চামচের মতো ময়দা। সব উপকরণ এবার হাতে করে ভালোভাবে মিক্স করে নেব। মাখাটা ঠিক আমার এইরকম হবে। এরপর আমি গোল গোল শেপ দিয়ে দেবো পকোড়ার। দেখুন সবগুলো আমার হয়ে গেছে রেডি। এরপর এখানে নিয়ে নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস, আর একটা বাটিতে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেবো পকোড়াটা। তারপর আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেবো, এটাকে কোট করে নেব। এতে এটা ক্রিস্পি হবে খুব সুন্দর, আর খেতেও খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর লাগছে। সবগুলো আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছিলাম। এরপর গ্যাস ওভেনে দিয়ে দিয়েছিলাম একটা কড়াই, এর মধ্যে তেলও দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে স্ন্যাক্সগুলোকে ভেজে নেব।
বেশ লাল লাল করে ভেজে নিতে হবে টাইম ধরে, হালকা আঁচে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজার পরই রেডি হয়ে যাবে আমার এই স্ন্যাক্স। খেতে তো হয়েছিল দুর্দান্ত। তো দেখো সবগুলোকে আমি তুলে নিয়েছি, সবগুলোই আমার একদম রেডি আর পারফেক্ট হয়েছে। শুধুমাত্র সেদ্ধ ডিম দিয়ে যে এত সুন্দর স্ন্যাক্সের রেসিপি হয় সেটা আমি আগে জানতাম না, তাই একবার হলেও এটা ট্রাই করবে বাড়িতে। ছোট থেকে বড় সবারই পছন্দের খাবার হবে এটা। হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা ক্লিক করে দেবে আরও নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি।